নমস্কার। স্টক মার্কেটে ৮,০০০-এর বেশি কোম্পানির শেয়ার রয়েছে। সেখান থেকে আমরা ৫৮টা কোম্পানির শেয়ার বেছে নিয়েছি, যেখানে এই সমস্ত কোম্পানিগুলো আজকের দিনে অনেক পরিমাণ ক্যাপেক্স করছে। আপনারা জানেন, যখন কোনো কোম্পানি ক্যাপেক্স করে তখন সেই কোম্পানি ওই ক্যাপেক্স থেকে আগামী কোয়ার্টারগুলোতে প্রফিট করার চেষ্টা করে এবং কোম্পানির প্রাইস অ্যাকশান তখন অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এই কারণেই ইনভেস্টররা দেখার চেষ্টা করে কোন কোন কোম্পানি আজকের দিনে ভালো রকমের ক্যাপেক্স করছে। তারপর যদি কোম্পানির ফান্ডামেন্টালস ভালো হয় তাহলে সেক্ষেত্রে অ্যাডভান্টেজ থাকে ওই সমস্ত কোম্পানিকে ট্র্যাক করা। আজকে আমরা স্ক্যানারের সাহায্যে ৫৮টা কোম্পানির শেয়ারকে দেখার চেষ্টা করব, যে সমস্ত শেয়ারের মধ্যে ফান্ডামেন্টালি বহু স্ট্রং কোম্পানি রয়েছে। এছাড়াও কিছু কিছু কোম্পানি দারুণ ক্যাপেক্স করছে। সেই সমস্ত কোম্পানিগুলোকে যদি আমরা খুঁজে বের করতে পারি, আমরা যদি কোম্পানির ভালোভাবে অ্যানালাইসিস করতে পারি এবং সেই কোম্পানিগুলোকে ট্র্যাক করতে পারি, আগামী দিনে এই সমস্ত কোম্পানি ভালো একটা রেজাল্ট দিতে পারে, সেটা নিজের পোর্টফোলিও হোক বা কোম্পানির বিজনেসে। এই সমস্ত কোম্পানিগুলোকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর জন্য আমরা স্ক্যানারের সাহায্য নেব এবং কিছু প্যারামিটার লাগিয়ে এই সমস্ত কোম্পানিগুলোকে দেখার চেষ্টা করব। আসুন আমরা সেই প্যারামিটারগুলো একটু দেখে নিই। প্রথমেই যে প্যারামিটারটি দেওয়া হয়েছে সেটা সেলস গ্রোথ, সেটা যেন লাস্ট 3 বছরে 12%-এর বেশি হয়। এরপরে আরেকটি প্যারামিটার নেওয়া হয়েছে নেট ব্লক। এই নেট ব্লক যেন বেশি হয়, লাস্ট 3 বছরে যা নেট ব্লক ছিল তার ডবলের থেকেও যেন বেশি হয়। ধরুন কোনো কোম্পানির 3 বছর আগে নেট ব্লক ছিল 100 কোটি, তার 2 গুণ নেট ব্লক মানে 200 কোটি। কোম্পানির নেট ব্লক 3 বছর আগে ছিল 100 কোটি, তার 2 গুণ মানে 200 কোটি। তার মানে আমরা চাইছি আজকের দিনে কোম্পানির নেট ব্লক এই 200 কোটির যেন বেশি হয়। তারপরে আমরা অর দিয়েছি, কারণ ওই টাইপেরই আরেকটা প্যারামিটার দেওয়ার চেষ্টা করছি। নেট ব্লক এবং ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস। কোম্পানির নেট ব্লক এবং ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস যে অ্যামাউন্টটা হচ্ছে সেটা যেন 1.5 গুণ বেশি হয়। গত বছর নেট ব্লক এবং ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস যত হয়েছিল, ধরুন গত বছর কোম্পানির নেট ব্লক ছিল 100 কোটি, তাহলে তার 1.5 গুণ, তার 1.5 গুণ মানে 150 কোটি। আজকের দিনে কোম্পানির নেট ব্লক যেন 150 কোটির বেশি হয়। তাহলে আমরা চাইছি কোম্পানির নেট ব্লক এবং ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস সেটা যেন 1.5 গুণ বেশি হয় গত বছরের তুলনায়। এরপরে অ্যান্ড দিতে হবে। তারপরে আরেকটি প্যারামিটার নিয়েছি সেলস লাস্ট ইয়ার, সেটা যেন 25%-এর বেশি হয়। ডেট টু ইকুইটি সেটা যেন 3-এর কম হয়। এরপরে আমরা চাইছি এমন কিছু কোম্পানি যে কোম্পানির মার্কেট ক্যাপ 500 কোটির বেশি হবে এবং 15,000 কোটির কম হবে। আমরা চাইছি ছোট কোম্পানি, যে কোম্পানি আগামী দিনে অনেক বড় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। ব্লু চিপ কোম্পানি বা লার্জ ক্যাপ কোম্পানি অনেকটাই বড় হয়ে গেছে, তাদের গ্রোথ স্মল ক্যাপ কোম্পানির তুলনায় একটু কমই হবে। আজকের দিনে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ দারুণভাবে পারফরমেন্স করছে, সেই কারণে আমরা চাইছি স্মল ক্যাপ বা মিড ক্যাপ ক্যাটাগরির স্টক। এরপরে আমরা সেই সমস্ত কোম্পানিকে নেওয়ার চেষ্টা করছি যাদের রেজাল্ট জুন 2024-এ বেরিয়ে গিয়েছে। তারপর আমরা রান দিস কোয়ারি করে দেব। এই রান দিস কোয়ারি করে দিলেই আমাদের সামনে এই 58টি কোম্পানির শেয়ার চলে আসবে, যারা আজকের দিনে দারুণভাবে ক্যাপেক্স করছে এবং এদের মধ্যে অনেক কোম্পানি রয়েছে যাদের ফান্ডামেন্টালস ভীষণই স্ট্রং। আসুন আমরা দেখে নেই কোন কোন কোম্পানি আমাদের এই প্যারামিটারের মধ্য থেকে বেরিয়ে এসেছে। প্রথমে রয়েছে কেসল অফ ইন্ডিয়া, নেটওয়ার্ক পিপল, ভাষা ডেন্টিসিটি, টিপস ইন্ডাস্ট্রি, মোনাক নেটওয়ার্ক, অভনতেল, গণেশ হাউসিং, গুজরাট থেমিস বায়ো, স্প্রাইড অ্যাগ্রো, নেটওয়ার্ক টেকনোলজি, শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ, টানলা প্ল্যাটফর্ম, অ্যালসেক টেক, প্রাজ ইন্ডাস্ট্রি,
SBC Export, Venus Pipe, Gravita India, Vesuvius India, E2E Network, JTL Industry, Intriga Engineering, DE Nora India, Raghav Product, Orienpo Sol, Onward Technology, ICRA, Root Mobile, PG Electropass, Rosary Biotech, Mastech, Dr. Agarwal Eye, Frog Cell Shot, Pondi Oxide, Go Fashion, Vasu Bhagnani, Associate Alcohol, Nupur Recycler, Apcotex Industry, Ratnavir Presses, 5 Paisa Capital, CG Finsurf, Greenlam Industry, Infobin Technology, Ambar Enterprise, Luxmi Organic, Epac Durable, Udaipur Cement, Area Life Science, Moschif Tech, বিকাশ লাইফ কেয়ার। প্রথম পেজে এই 50টি শেয়ার রয়েছে। এরপরে আমরা নেক্সটে চলে যাব। আর 8টি শেয়ার এখানে রয়েছে। পিভিআর আইনক্স, হেক্সা ট্রেডেক্স, মহিন্দ্রা লজিস্টিক, সাগর সিমেন্ট, থিরুমালাই সিমেন্ট, TV18 ব্রডকাস্ট, নেটওয়ার্ক 18 মিডিয়া, অরাম প্রোপটেক। এই 58টি শেয়ার আমাদের সামনে চলে এসেছে। এই সমস্ত কোম্পানি আজকের দিনে দারুণভাবে ক্যাপেক্স করছে। এই ক্যাপেক্স থেকে কোম্পানির প্রফিট আগামী কোয়ার্টারগুলোতে আসবে। তখন কোম্পানির প্রাইস অ্যাকশানে অনেক চেঞ্জ হবে এবং ইনভেস্টররা অনেক বেশি রিওয়ার্ড পাবেন। এবার আমাদের কাজ হবে এই সমস্ত কোম্পানিগুলোকে একটি একটি করে অ্যানালাইসিস করা এবং এই সমস্ত কোম্পানির কয়েকটি বিষয় ভালোভাবে দেখা, যেমন ব্যালেন্স শিট, শেয়ার হোল্ডিং প্যাটার্ন, ভ্যালুয়েশান, কোম্পানির বিজনেস মডেল। এই ধরনের বিষয়গুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে এবং একটু ক্রস চেক করে নিতে হবে কোম্পানির ক্যাপেক্স এরিয়াগুলোকে। আমরা একটু ক্রস চেক করে নেব। প্রথমে চলে যাব টালনা প্ল্যাটফর্মে। আমরা যদি টালনা প্ল্যাটফর্মের QIP সেকশন দেখি তাহলে দেখব কোম্পানি আজকের দিনে ক্যাপেক্স করছে 101 কোটি। গত বছর ক্যাপেক্স করেছিল 64 কোটি। প্রায় 1.5 গুণ ক্যাপেক্স বাড়িয়েছে কোম্পানি। আমরা যে ক্রাইটেরিয়া দিয়েছিলাম সেখানে কম বেশি এটা মিলে গিয়েছি। এবার আমরা কোম্পানির ব্যালেন্স শিটটা একটু দেখে নেব। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব কোম্পানির হাতে রিজার্ভ ক্যাশ রয়েছে 1928 কোটি টাকার। কোম্পানির বরোয়িং রয়েছে 75 কোটি। কোম্পানির আজকের দিনে অনেক রিজার্ভ ক্যাশ রয়েছে। কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। আমরা যদি কোম্পানির টোটাল অ্যাসেট দেখি তাহলে দেখব লাস্ট 5 বছরে কোম্পানির টোটাল অ্যাসেট বেড়েছে 1189, 1613, 2382, 2413, 3009 কোটি। কোম্পানি প্রতি বছরই তার টোটাল অ্যাসেটকে বাড়িয়ে চলেছে। আমরা যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রোমোটার হোল্ডিং রয়েছে 44.16, FII হোল্ডিং রয়েছে 14.55, DII হোল্ডিং রয়েছে 0.75, পাবলিক হোল্ডিং রয়েছে 40.55। আমরা যদি কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি তাহলে দেখব 10 বছরে 44%, 5 বছরে 31%, 3 বছরে 19%, ট্রেলিং 12 মান্থে 16%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 10 বছরে 50%, 5 বছরে 87%, 3 বছরে 16%, ট্রেলিং 12 মান্থে 15%। স্টক প্রাইস CAGR 10 বছরে 56%, 5 বছরে 74%, 3 বছরে 2%, লাস্ট ইয়ার -21%। রিটার্ন অন ইকুইটি লাস্ট 10 বছরে 20%, 5 বছরে 30%, 3 বছরে 36%, লাস্ট ইয়ার 32%। কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, স্টক প্রাইস CAGR এবং রিটার্ন অন ইকুইটি বেশ ভালো। আমরা যদি কোম্পানির লাস্ট 5 বছরের প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 2021-এ কোম্পানি সেলস করেছিল 2341 কোটি, মার্চ 22-এ 3206 কোটি, মার্চ 23-এ 3355 কোটি, মার্চ 24-এ 3928 কোটি, ট্রেলিং 12 মান্থে 4019 কোটি। কোম্পানি তার সেলসকে দারুণভাবে বাড়াচ্ছে লাস্ট 5 বছরে। আমরা যদি কোম্পানির অপারেটিং প্রফিট দেখি মার্চ 2021-এ ছিল 435 কোটি, মার্চ 2022-এ 702 কোটি, মার্চ 2023-এ 590 কোটি, মার্চ 2024-এ 735 কোটি, ট্রেলিং 12 মান্থে 739 কোটি। কোম্পানি অপারেটিং প্রফিট এবং সেলস মোটামুটি ভালোভাবেই বাড়িয়েছে লাস্ট 5 বছরে। আমরা যদি কোম্পানির নেট প্রফিট দেখি তাহলে দেখব মার্চ 2021-এ
356 কোটির প্রফিট করেছিল। মার্চ 22-এ 539 কোটি, মার্চ 23-এ 448 কোটি, মার্চ 24-এ 548 কোটি, ট্রেলিং 12 মান্থে 554 কোটি। মার্চ 21-এ কোম্পানির ইপিএস ছিল 26.18, মার্চ 22-এ 39.73, মার্চ 23-এ 33.31, মার্চ 24-এ 40.78, ট্রেলিং 12 মান্থে 41.29। কোম্পানির নেট প্রফিট এবং ইপিএস দারুণভাবে বাড়িয়েছে লাস্ট 5 বছরে। আমরা কম বেশি দেখতে পেলাম কোম্পানি ফান্ডামেন্টালি যথেষ্টই স্ট্রং। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 12,921 কোটি, স্টক পি রয়েছে 23.3, আরওসি রয়েছে 38.3, প্রমোটার হোল্ডিং রয়েছে 44.2, প্যাগ রেশিও রয়েছে 0.27। এটা একটা আন্ডার ভ্যালুড স্টক। ডেট টু ইকুইটি রয়েছে 0.04, কারেন্ট প্রাইস রয়েছে 961, বুক ভ্যালু রয়েছে 144, আরওই রয়েছে 31.7, ইভি এবিটা রয়েছে 15.7। কোম্পানি আজকের দিনে কিউআইপি করছে 101 কোটি। কোম্পানির 1 বছরের হাই এবং লো 1248 এবং 782। কোম্পানির ফেস ভ্যালু 1। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 3.22। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশান দেখি তাহলে দেখব আজকের দিনে কোম্পানির পিই রয়েছে 23.3, 5 বছরের মিডিয়াম পিই 29.4। মিডিয়াম পিইর দিক থেকে কোম্পানি একটু ওভার ভ্যালুড জোনে রয়েছে। এইভাবেই আপনাকে কোম্পানির চার্ট অ্যানালাইসিস করতে হবে, কোয়ার্টারলি রেজাল্ট দেখতে হবে, প্রফিট অ্যান্ড লস দেখতে হবে, ব্যালেন্স শিট দেখতে হবে, কোম্পানির ইনভেস্টর সেকশন দেখতে হবে। কোম্পানির এই সমস্ত বিষয়গুলো আপনাকে একটু ডিটেল অ্যানালাইসিস করতে হবে। ডিটেল অ্যানালাইসিস করার পর যদি কোনো কোম্পানির স্টকে আপনার কনভিকশান থাকে তাহলে আপনি সেই কোম্পানির স্টককে ট্র্যাক করতে পারেন এবং 1-2 কোয়ার্টারের রেজাল্ট দেখতে পারেন। যদি রেজাল্ট ঠিকঠাক আসে এবং কোম্পানি ক্যাপেক্স থেকে তার যে পারফরম্যান্স আশা করেছিল সেটা যদি ঠিকঠাক হয় তাহলে সিস্টেমেটিকভাবে ইনভেস্টমেন্ট করতেই পারেন এবং সেটা 2-3টি লটে আপনাকে কিনতে হবে এবং লং টার্মের জন্য ওই স্টকগুলিকে আপনাকে রাখতে হবে, তাহলেই আপনি অনেক বেশি লাভবান হবেন। এইভাবেই এই 58টি কোম্পানির স্টককে আপনি একটি একটি করে অ্যানালাইসিস করুন। এই অ্যানালাইসিস করার পর যে সমস্ত কোম্পানির স্টক আপনার মোটামুটি ঠিকঠাক লাগছে সেই সমস্ত কোম্পানির স্টককে আপনি আলাদা করে লিখে রাখুন এবং সেই সমস্ত কোম্পানির স্টকের পারফরম্যান্স আপনি দেখার চেষ্টা করুন। আমরা আরেকটি স্টক দেখে নেই, জেটিএল ইন্ডাস্ট্রি। আমরা যদি জেটিএল ইন্ডাস্ট্রির ক্যাপেক্স সেকশন দেখি তাহলে দেখব আজকের দিনে কোম্পানি ক্যাপেক্স করছে 6 কোটি। গত বছর কোম্পানি ক্যাপেক্স করেছিল 4 কোটি। গত বছরের তুলনায় কোম্পানি 1.5 গুণ বেশি ক্যাপেক্স করেছে। আমরা যে ক্রাইটেরিয়া রেখেছিলাম সেটা কম বেশি ঠিকই রয়েছে। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব আজকের দিনে কোম্পানির রিজার্ভ ক্যাশ রয়েছে 739 কোটি, কোম্পানির বরোইং রয়েছে 20 কোটি। কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি, কোম্পানির হাতে অনেক ক্যাশ রয়েছে। আমরা যদি ইনভেস্টর সেকশানে যাই তাহলে দেখব প্রমোটার হোল্ডিং রয়েছে 50.21, এফআইআই হোল্ডিং রয়েছে 10.06, ডিআইআই হোল্ডিং রয়েছে 1.94, পাবলিক হোল্ডিং রয়েছে 37.79। আমরা যদি লাস্ট 5 বছরে কোম্পানির প্রফিট অ্যান্ড লস দেখি তাহলে দেখব মার্চ 21-এ কোম্পানি সেলস করেছিল 435 কোটি, মার্চ 22-এ 1355 কোটি, মার্চ 23-এ 1547 কোটি, মার্চ 24-এ 2040 কোটি, ট্রেলিং 12 মান্থে 2051 কোটি। মার্চ 21-এ কোম্পানির অপারেটিং প্রফিট ছিল 33 কোটি, মার্চ 22-এ 89 কোটি, মার্চ 23-এ 129 কোটি, মার্চ 24-এ 152 কোটি, ট্রেলিং 12 মান্থে 156 কোটি। কোম্পানি সেলস এবং অপারেটিং প্রফিট লাস্ট 5 বছরে দারুণভাবে বাড়িয়েছে। কোম্পানি ফান্ডামেন্টালি যথেষ্টই স্ট্রং কোম্পানি। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 3,644 কোটি, স্টক পি রয়েছে 30.9, আরওসি রয়েছে 14.7, প্রমোটার হোল্ডিং রয়েছে 54.2, প্যাগ রেশিও রয়েছে 0.61, ডেট টু ইকুইটি রয়েছে 0.03, কারেন্ট প্রাইস রয়েছে 212, বুক ভ্যালু রয়েছে 45.2, আরওই রয়েছে 19.1, ইভি এবিটা রয়েছে 21.2। আজকের দিনে কোম্পানি কিউআইপি করছে 5.85 কোটি।
কোম্পানির 1 বছরের হাই এবং লো 278 এবং 167, কোম্পানির ফেস ভ্যালু 2, কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 1.78। এইভাবেই আপনি এই সমস্ত কোম্পানির স্টকগুলোকে একটি একটি করে অ্যানালাইসিস করুন এবং অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন কোন স্টকটি ফান্ডামেন্টালি স্ট্রং এবং কোন স্টকের ফিউচার গ্রোথের সম্ভাবনা বেশি রয়েছে। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকের দিনে কোন কোন কোম্পানি ভালো রকমের ক্যাপেক্স করছে এবং এই ক্যাপেক্স থেকে আগামী দিনে কোম্পানির প্রফিট আসার সম্ভাবনা অনেক বেশি এবং তখন কোম্পানির প্রাইস অ্যাকশান চেঞ্জ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি হবে। তখন ইনভেস্টররা অনেক বেশি রিওয়ার্ড পাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।